বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন? আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিরুল আলম বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর ক্লাস 3 প্রাথমিক গণিত থেকে অধ্যায় 2 ও 3 এর প্রশ্নের অঙ্ক করব। আমরা অনেক মজা করে আজকে আমরা অঙ্ক শিখব। তোমরা আমার সাথে খুব ধৈর্যের সাথে থাকো, দেখবে অনেক মজা করে আজকে আমরা অঙ্ক শিখে ফেলবো। তো চলো বন্ধুরা, যাওয়া যাক অঙ্কে। কি অঙ্ক করব আজকে আমরা দেখি। তৃতীয় শ্রেণীর মধ্যে অনেক সুন্দর সুন্দর অঙ্ক আছে, কিন্তু আজকে আমরা এই 2-3 অধ্যায়ের প্রশ্নের কিছু অঙ্ক আগে শিখে ফেলি। আসো দেখো, অঙ্কটা রুমার 825 টাকা আছে। তাহলে রুমার আছে কত? 825 টাকা। রুমার থেকে আনুর 215 টাকা কম আছে। তাহলে রুমার আছে 825 আর আনুর কত আছে এটা বলে নাই, তবে বলছে আনুর 215 টাকা আরো কম আছে। তাদের দুইজনের টাকা একত্র করলে তপুর টাকা সমান হয়। প্রশ্ন হলো তাহলে তপুর কত টাকা আছে? তাহলে আমরা আসলে চলে আসি। দেখো রুমার কয় টাকা আছে? এই উপরেরটার आंसर প্রথমটা, এটা 1 আর এটা 2 নং অঙ্ক। আমরা ফার্স্ট 1 এর आंसर করি। রুমার আছে 825 টাকা। রুমার কত আছে? 825 টাকা। খেয়াল করো, আনুর 215 টাকা কম আছে। তাহলে আমরা এখানে লিখি আনুর কম আছে, আনুর কম আছে কত? 215 টাকা। দেখো রুমার আছে 825 টাকা আর আনুর কম আছে 215 টাকা। তাহলে আমরা এখন আনুর টাকা বের করে ফেলতে পারবো। কিভাবে বের করব? আমরা যদি এখানে বিয়োগ করে দেই, রুমার 825 আর আনুর আরো 215 কম, তাহলে এই রুমার থেকে যদি আনুর এই কম টাকা বাদ দেই, আনুর টাকা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি আনুর আছে 5 এর 5 মিলে গেলে 0, 2 থেকে 1 গেলে 1, 8 এর থেকে 2 গেলে 6। কত হইল? আনুর আছে 610 টাকা। এখন আমি আনুর টাকাও পেয়ে গেছি আর রুমার টাকাও পেয়ে গেছি। প্রশ্নে বলেছে এই দুজনের টাকা একত্র করলে তপুর টাকা সমান হয়। তাহলে এখন আমরা তপুর টাকা বের করতে পারবো, কারণ তপুর টাকা হবে এইটা আর এইটার যোগফলের সমান, দুজনের টাকার যোগফল। তাহলে আমরা এখন লিখি, আবার লিখি রুমার আছে 825 টাকা আর এখানে লিখি আনুর আছে 610 টাকা। যেহেতু দুজনের টাকা একত্র করলে তাহলে অবশ্যই কি হবে? যোগ হবে। তো যোগ হলে এটা থাকলো 5, 2 আর 1 3, 8 আর 6 14। কত থাকলো? 1435 টাকা। এই টাকাটা কার বলতো? দুইজনের একত্রে। আর দুইজনের একত্রের টাকাটা কার? তপুর। তো আমরা এখানে লিখে দেই দুইজনের একত্রে আছে এত টাকা, দ্যাট ইজ তপুর আছে। সুতরাং তপুর টাকা আছে, তপুর আছে 1435 টাকা। কেন বলতো? আমরা প্রশ্নে বলে দিয়েছি যে তাদের টাকা একত্র করলে, তো তাদের মানে কি? রুমার আর আনুর টাকা একত্র করলে, তো করলাম একত্র 1435। একত্র করলে তপুর টাকা সমান হয়, যে একত্র করে যেটা পেলাম সেটা হলো তপুর টাকা সমান
বলছে তপুর কত টাকা, তাহলে এটাই হচ্ছে তপুর টাকা, এখানে এসে লিখে দিবা। সুতরাং তপুর আছে এত টাকা, এটা আমাদের অ্যানসার। এখন আমরা চলে যাব বন্ধুরা পরেরটায়। আমরা এটা এখন মুছে দেই। আমরা এখন 2 নাম্বার একটা করে ফেলি। 2 নাম্বার অঙ্কটা কি একটু খেয়াল করো। মাহমুদা বেগম 1500 টাকা নিয়ে বাজারে গেল। তাহলে মাহমুদা বেগম 1500 টাকা নিয়ে বাজারে গেল। আচ্ছা, মাহমুদা বেগমের কাছে মানে 1500 টাকা আছে। তিনি 375 টাকার চাউল, 530 টাকার মাছ এবং 350 টাকার সবজি কিনলেন। তাহলে খেয়াল করো, তিনি তিনটা জিনিস কিনেছে, চাউল কিনেছে, মাছ কিনেছে, সবজি কিনেছে। কিনা মানে কি এই জিনিসটা সে খরচ করেছে, আর তার কাছে ছিল কত 1500, এটা আছে। তাহলে আমরা এই যে যতটুকু খরচ করেছে এই খরচগুলা যদি তার মোট টাকা থেকে বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব যে তার কাছে আর কত থাকলো। তাহলে আমরা প্রথমে সে যে খরচ করছে খরচগুলোকে বের করে ফেলি। তাহলে আমরা লিখি মাহমুদা বেগম চাউল কিনলো। মাহমুদা বেগম না লিখলেও হয়, তুমি লিখতে পারো চাউল কিনলো, লিখতে পারো চাউল কিনলো লিখে আমরা একটু ছোট করে লিখি চাউল কিনলো। চাউল কিনলো কত টাকা? 375 টাকা। মাছ কিনলো বা কিনলেনও দিতে পারো, সুন্দর শোনা যায়। মাছ কিনলেন 530 টাকা। দেখো এটা হলো চাউল, এটা হলো মাছ, আর এটা হচ্ছে আমাদের সবজি। তাহলে সবজি কিনলেন সবজি কিনলেন 350 টাকা। একটু আগে আমি কি বলেছিলাম, সে যে খরচটা করেছে অর্থাৎ এই টাকার চাউল, এই টাকার মাছ, এই টাকার সবজি সবগুলো কিনেছে, তাহলে এই টাকাগুলো সে খরচ করেছে। তাহলে আমরা লিখব তিনি মোট কিনলেন বা খরচ করলেন, তাও লিখতে পারবো। তিনি মোট কিনলেন, এই সবগুলো আমরা কি করব? যোগ করব, সবগুলো যোগ করব। তাহলে 5 0 5 কত হবে? 5 5 আর 3 যোগ করো, 5 আর 3 8, 8 এর সাথে 7 যোগ করো, এরকম করে যোগ করবা। 9 10 11 12 13 14 15। তাহলে 5 আর 3 8 আর 7 যদি যোগ করি 8 এর সাথে 15 5, হাতে কত থাকলো? 1। সেই 1 আবার 3 এর সাথে যোগ করব, 3 আর 1 4, 4 এর সাথে 5 যোগ করলে 5 আর 4 9, 9 এর সাথে 3 যোগ করলে 10 11 12। তাহলে মোট খরচ করলো 1255 টাকা। তাহলে তিনি মোট কিনলেন 1255 টাকা কিনলেন, কিন্তু তার কাছে ছিল কত? এই যে দেখো এই টাকাটা তার কাছে ছিল 1500 টাকা ছিল, তিনি বাজার করলো আর কি, সবগুলো কিনলো 1255 টাকা। তাহলে তার থাকলো কত? এটা বের করতে গেলে আমরা বুঝে ফেলবো যে 1500 থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কার কাছে কত থাকবে বের হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখি মাহমুদা বেগম বাজারে গেল, বা মাহমুদা বেগম না লিখলে তুমি লিখতে পারো বাজারে গেল এত টাকা নিয়ে। বাজারে গেল কত টাকা নিয়ে? 1500 টাকা নিয়ে। এবার তুমি এখানে লিখতে পারো বাজার করলো, তাও লিখতে পারো বাজার করলো, অথবা মোট কিনলেন, এই ভাষাটাও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। 1255 টাকা। এবার আমরা যোগ করব না বিয়োগ করব বলো তো? এই টাকাটা তার কাছে ছিল, এই টাকার বাজার করছে, অবশিষ্ট চাইলেই, বাকি চাইলে আমরা কি করি? বিয়োগ করে দেই। তাহলে বিয়োগ করব আমরা। বিয়োগ করার পর আমরা এখানে খেয়াল করব, নিচে কি লিখব? তার কাছে আর কত রইল? লিখব তার কাছে রইল, তার কাছে
পাশে রইল এখানে 5 আর উপরে 0, তো 0 থাকলে কি করতে হয়, এটাকে যেহেতু ছোট সংখ্যা এটার চেয়ে, তাহলে এটাকে 10 ধরতে হয়। 10 এর থেকে 5 গেলে থাকলো 5, সাথে কত 1, সেই এই 5 এর সাথে সেই 1 যদি যোগ করো কত হইল 6, 6 আছে কত হইল, 0 কে কত ধরবো 10, তাহলে 6 আছে কত হইল 10, 7 8 9 10, 4, আবার 10 এর হাতে 1 থাকলো, সে আবার এটার সাথে যোগ করবা, 2 আর 1 3, 3 আছে কত হইলে 5 হয়, 4 5 2, তাহলে 245, আর এটা মিলে গেলে 0 আর বসে না, তাহলে এই টাকাটা তার কাছে রইল। দ্যাট ইজ আমরা লিখতে পারি মাহমুদা বেগমের কাছে রইল 245 টাকা। তাহলে আমরা লিখে দেব উত্তর 245 টাকা। এই হচ্ছে আমাদের এই দুটো অঙ্ক, খুব সুন্দর করে শেষ করলাম। আমরা এবার পরের অঙ্কে চলে যাই। বন্ধুরা এবার আসো আমরা পরের অঙ্কটায় চলে আসি, 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কটা তোমরা একটু লক্ষ্য করো। রাজু বই মেলায় প্রথম দিনে 1150 টাকা, দ্বিতীয় দিনে 1225 টাকা, তৃতীয় দিনে 1575 টাকা ও চতুর্থ দিনে 2000 টাকার বই বিক্রি করেন। 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করেন? এটা খুব সহজেই তোমরা পারবে, কারণ বলছে 4 দিনে মোট কত টাকা, তো মোট বললে কি করি আমরা, যোগ করি, সবগুলা তুলে আমরা যোগ করে দেব। অনেক মজার অঙ্ক। আসো 3 নাম্বার উত্তর আমরা লিখি, প্রথম দিনে বই বিক্রি করে, প্রথম দিনে বই বিক্রি করেন, প্রথম দিনে 1150 টাকা। একইভাবে আমরা লিখে যাই, দ্বিতীয় দিনে বই বিক্রি করেন, দ্বিতীয় দিনে 1225 টাকা। একইভাবে আমরা লিখি, তৃতীয় দিনে বই বিক্রি করেন, তৃতীয় দিনে বই বিক্রি করে কত টাকা, 1575 টাকা। তাহলে চতুর্থ দিনে বই বিক্রি করে, চতুর্থ দিনে বই বিক্রি করেন, এই যে চতুর্থ দিনে কত, 2000 টাকা। আমরা এগুলোকে একটু গোলদাগ দিয়ে দেই, 1150, 1225, 1575 এবং 2000, এই চারটা জিনিস 4 দিনে সে বিক্রি করেছে। তো বলেছে মোট কত টাকার বই বিক্রি করেছে, তাহলে আমরা মোট বই এখন বের করে ফেলবো, দাগ দিয়ে দিলাম। কি করব আমরা, বুঝতে পেরেছো, মোট যোগ করব। তাহলে 4 দিনে, এখানে বলছে 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করে, আমরা লিখব 4 দিনে মোট বিক্রি করেন, 4 দিনে মোট বিক্রি করেন, যোগ করো, খেয়াল করো, 0 5, তাহলে 5 এখানে 5 5 আর 5 10, আর 0 0 যোগ করলে তো 10, তো 10 এর 0, হাতে কত থাকলো 1, 7 এখানে 0 আছে, তাহলে 7 আর হাতের 1 8, আর এখানে থাকলো 2, 8 আর 2 10, 10 এর সাথে আরো 5 যোগ করো, 11 12 13 14 15, 15 কত 5, হাতে কত থাকলো 1, সেই 1 আবার এখানে আনো, তো 0 আছে 1, 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 1 9, হাতে থাকলো না যেহেতু 9, এবার এগুলো যোগ করে দাও, 2 আর 1 3 আর 1 4 আর 1 5, 5950 টাকা। উত্তর 5950 টাকা। ছোট বন্ধুরা, তাহলে দেখো কত সুন্দর করে আমরা যোগ শিখে ফেললাম, এটার উত্তর পেয়ে গেলাম। তোমরাও এইগুলোকে এরকম অনেক সুন্দর করে মজা করে করে বারবার করবা, তোমার কাছে ভালো লাগবে, যোগ শিখে ফেলবা, গুণ শিখে ফেলবা, ভাগ শিখে ফেলবা, এগুলো করতেই থাকবা করতেই থাকবা। আমরা চলে আসি পরের অঙ্কে, এটা মুছে ফেললাম। পরের অঙ্কটা একটু দেখতে থাকো সুন্দর করে। আমরা পরের অঙ্কটা একটু পড়ে ফেলি। দেখো কি লেখা আছে, একটি ক্রিকেট খেলায় 4 নম্বরের উত্তর, একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 386 রান করে।
বাংলাদেশ দল 386 রান করেছে, অস্ট্রেলিয়া 242 রান করেছে। তাহলে একটা ক্রিকেট খেলা হলো, বাংলাদেশ দল করলো 386, আমরা গোলদার দিয়ে দিচ্ছি। বাংলাদেশ করেছে 386, অস্ট্রেলিয়া করেছে 242। তুমি বুঝতেই পারতেছো কে বেশি রান করেছে। দেখো বাংলাদেশ 386, অস্ট্রেলিয়া 242, তাহলে কোন দেশ বেশি করেছে? 386 যেটা বেশি, বাংলাদেশ দল। তাহলে প্রথম উত্তর শেষ। কোন দল বেশি রান করেছে? বাংলাদেশ দল। তো এখানে বলেছে কোন দল বেশি রান করেছে, উত্তর পেয়ে গেছি বাংলাদেশ দল। এখন বলেছে কত রান বেশি করেছে। তো কত রান বেশি করতে হলে অবশ্যই এটা থেকে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। চলে আসো আমরা লিখি, বাংলাদেশ দল রান করেছে, বাংলাদেশ দল রান করে 300, অথবা এখানে এরকম করে লেখো, তোমার বুঝতে সুবিধা হবে, সেটা আরো বেশি সুন্দর হয়। বাংলাদেশ দল করে, এই পাশে রান রাখো 386 রান, তাহলে তোমার কাছেও ভালো লাগবে দেখতে। আর অস্ট্রেলিয়া দল করে, কত করে অস্ট্রেলিয়া? দেখো 242, 2 4 2 242 রান। তাহলে কে বেশি রান করেছে? এখন আবার দেখো, বাংলাদেশ করেছে 386, অস্ট্রেলিয়া করেছে 242, অবশ্যই বাংলাদেশ দল বেশি রান করেছে। এবার কত রান বেশি করেছে সেটা বের করতে আমরা কি করব? বিয়োগ করে দিব। তাহলে কে বেশি করেছে? বাংলাদেশ দল। আর কত রান বেশি করেছে? আমরা এখন এখানে তাহলে লিখব বাংলাদেশ বেশি করেছে, বাংলাদেশ দল বেশি করেছে, বাংলাদেশ দল বেশি করেছে। আমরা বিয়োগ করি, 6 থেকে 2 গেলে কত থাকে? 6 থেকে 2 গেলে থাকে 4, এভাবে গুণবা 2 আর এখানে 6, তাহলে 3 4 5 6 4। আবার এটা বিয়োগ করা হাতে থাকলো না, 4 আছে কত হলে 8 হয়, 5 6 7 8 4, আর 3 এর থেকে 2 গেলে 1, 144 রান। তাহলে আমার অঙ্ক কিন্তু শেষ। এখন আমি লিখতে পারি, উত্তর দুইটা উত্তর চেয়েছে, একটা উত্তর হচ্ছে কোন দল, এই একটা উত্তর কোন দল? বাংলাদেশ দল। কত বেশি? 144 রান। তাহলে উত্তরটা এরকম লিখবা, উত্তর কোন দল, এখানে লিখবা বাংলাদেশ, বাংলাদেশ। এবং এবার বলছে কত বেশি? 144 রান। এইভাবে উত্তর লিখে দিবা, তাহলে তোমার অঙ্ক শেষ হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমরা অনেক মজা করে 4টা অঙ্ক করে ফেলেছি। এই অঙ্কগুলো তোমাদেরকে শিখতে হবে। এখন আমি তোমাদেরকে বাসায় হোমওয়ার্ক দেব। আমার হোমওয়ার্ক হচ্ছে CW2HW, মানে আমি যে 4টা অঙ্ক করালাম, এই 4টা অঙ্ক তুমি তোমার HW খাতায় তারিখ দিবা, তারিখ দিয়ে আমার এই 4টা অঙ্ক সুন্দর করে HW করে রাখবা। আর স্কুলে প্রতি রবিবারে এসে তুমি জমা দিয়ে যাবা, আবার আরেক খাতা নিয়ে যাবা। ওকে বন্ধুরা, আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। যাওয়ার আগে তোমাদেরকে যে কথাগুলো আমি সবসময় বলি, এই কথাগুলো তোমাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কথাগুলো হচ্ছে, তোমরা বাসায় বাবা মায়ের কথার কেউ অবাধ্য হবে না। কারণ কি জানো? যে সকল সন্তান বাবা মায়ের কথা মতো চলতে পারে, সেই সকল সন্তানকে জীবনে কষ্ট করতে হয় না। দেখবে যারা বাবা মায়ের কথা মতো চলে, কথা শুনে, ঠিকমতো পড়ালেখা করে, তারা জীবনে অনেক বড় বড় হয়ে যায়, অনেক বড় বড় ভালো জায়গায় চলে যেতে পারে। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে নতুন কোন অধ্যায় নিয়ে, নতুন কোন দিন। আল্লাহ হাফেজ।